আপনার বাড়িতে থাকা শিশুর ক্রিম লোশনে 5টি মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল থাকে তা কি আপনি জানেন? সালফেট। সালফেট শিশুর ত্বকে অতিরিক্ত শুষ্ক ও জ্বালাভাব তৈরি করে। এছাড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রদত্ত যে প্রাকৃতিক তেল আছে আমাদের ত্বকে, শিশুর ত্বকে, তো ওই তেলটা এই সালফেট নামক কেমিক্যাল নষ্ট করে দেয়। যা শিশুর জন্য খুবই ক্ষতিকর হচ্ছে, মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়া আমরা যখন শিশুর ত্বকে বাজারে ক্রিম লোশন মাখতেছি মুখে, চোখে, শরীরে, বা তখন চোখে একটু লাগে যাচ্ছে, লাগতেছে, উপরে লাগতেছে, বা চোখটা একটু যদি খোলা থাকে তখন চোখে লাগতেছে। এই যে লাগতেছে, এই সালফেট নামক কেমিক্যালটার কারণে চোখ জ্বালাপোড়া করছে, এমনকি শরীরও জ্বালাপোড়া করে। তো শিশু তখন কি অস্বস্তি বোধ করে, কান্নাকাটি করে। প্যারাবেনস শিশুর হরমোনের ভারসাম্য নষ্ট করে, এজমা, অ্যালার্জি ও ত্বকে ব্যথা সৃষ্টি করে। এজমা কতটুকু কষ্টদায়ক তা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু শিশুর ক্ষেত্রে এই কষ্টটা আরো বেশি হয়, যেহেতু বাচ্চা মানুষ, সে বুঝতে পারে না, যার কারণে এখানে তার কষ্টটা বেশি হয়ে যাচ্ছে। এমনকি দীর্ঘমেয়াদে জটিল রোগের সৃষ্টি করে প্যারাবেনস নামক এই কেমিক্যালটি। ট্রাইক্লোসান ইমিউন সিস্টেম দুর্বল করে দেয়। ইমিউন সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের শরীরে প্রতিরক্ষা ব্যবস্থা। যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের শরীরে অ্যাটাক করে বা শিশুর শরীরে অ্যাটাক করে, তখন এই ইমিউন সিস্টেমটা তার সাথে লড়াই করে। তখন ইমিউন সিস্টেম বুঝতে পারে যে ক্ষতিকারক কোনো কিছু শরীরে অ্যাটাক করছে বা অপরিচিত কোনো কিছু অ্যাটাক করছে, তখন সে এটাকে প্রতিহত করার চেষ্টা করে এবং প্রতিহত করে। কিন্তু আমরা যখন বাজারে ক্রিম লোশন শিশু শরীরে মাখাচ্ছি, তখন এই যে ট্রাইক্লোসান যে এটা আছে, কেমিক্যালটা আছে, এতে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে সে প্রতিরক্ষা ব্যবস্থাটা তার কাজ করতেছে না, যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শরীরে, শিশু শরীরে অ্যাটাক করতেছে। এমনকি ট্রাইক্লোসান কেমিক্যাল থাকায় শিশুর মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ছে। নেতিবাচক প্রভাব পড়ার কারণে শিশুর নতুন কিছু শেখার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, বা শিখতে পারছে না, মনোযোগ দিতে পারছে না। শিশুর যখন তার মায়ের কাছ থেকে প্রথম ভাষা শিখে, ওই ভাষাটা শিখতে তার সমস্যা হচ্ছে বা দুর্বল হচ্ছে, মনোযোগ দিতে পারছে না, শিখতে সমস্যা হচ্ছে, তার মস্তিষ্কের বিকশিত হতে বাধাগ্রস্ত হচ্ছে এই ট্রাইক্লোসান নামক কেমিক্যাল থাকার কারণে। মিনারেল অয়েল শিশুর ত্বকের ছিদ্র ব্লক করে দিচ্ছে। আমাদের শরীর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া লক্ষ কোটি ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলা মিনারেল অয়েল নামক এই কেমিক্যালটি বন্ধ করে দিচ্ছে ছিদ্রগুলা, যার কারণে শিশুর ত্বকে ফুসকুড়ি, র্যাশ তৈরি হচ্ছে। এছাড়া এই মিনারেল অয়েলটি পেট্রোলিয়াম ভিত্তিক প্রাকৃতিক কোনো উপাদান নয়, যা শিশুর শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হচ্ছে। ফর্মালডিহাইড একটি বিষাক্ত কেমিক্যাল, যা শিশুর ত্বকে র্যাশ, অ্যালার্জি, চুলকানি সৃষ্টি করে, শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করে, এমনকি ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ রোগের সৃষ্টি করতে পারে। তাই আমাদের একজন ভালো বাবা মা হিসেবে উচিত আমার শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। আমার শিশু কোন পণ্যটি ব্যবহার করছি, কোন প্রসাধনটি ব্যবহার করছি, তার বিষয়ে ভালোভাবে জেনে শুনে তারপর ব্যবহার করা উচিত। এই ক্ষতিকারক কেমিক্যাল থেকে নিজের শিশুকে হেফাজত করার জন্য আমাদেরকে প্রাকৃতিক এবং ন্যাচারাল পণ্য ব্যবহার করা উচিত। ভালো থাকুন, সুস্থ রাখুন, ফ্রিদাকে সাথেই থাকুন।